উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, যে ব্যক্তি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়া যাওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিময় তিনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো, সুম্মা তাফাস্তু জিবা, এরপরে এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। এই ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে যদি দোয়া প্রার্থনা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা সাল্লা কুবিলাত সালাতুহু, এখন যদি ওযু করে সালাত আদায় করে তার সালাত কবুল করা হবে। তাহলে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদের আয়াত পড়ার পরে, লম্বা দোয়া পড়ার পরে এই দোয়াটা পড়ে কিছুক্ষণ দোয়া করতে হবে, তারপরে ওযু করে সালাতে আসতে হবে, যা বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়, যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়। ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, তারপরেও ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, যেটাই চাই সেটাই আল্লাহ দিয়ে দিবেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাত হয়, এটা প্রত্যেক রাতেই ঘটে। ও উঠে এইভাবে বলবে, তার কথা মেনে নেওয়া হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, এই হাদিস একটু বেশি হলো। যে কোনো মানুষ রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, যে ব্যক্তি রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, ফাত্তার, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খাইরান, তারপরও কিছু কল্যাণ চাই, ইয়া আতাহু ইয়াহু, আল্লাহ তাহলে তাকে দিবেনই, দিবেই দিবে, অবশ্যই দিবেন। তাহলে পাওয়ার জন্য দোয়া তো পড়তে হবে, ওযু করে ঘুমাতে হবে। এমনি যা দোয়ার কথা বলেছি তা তো আপনার জানা আছেই, যেটা এমনি দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এইটা আছে। তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, তারপরে আপনার আয়াতুল কুরসি আছে, তারপরে আপনার সূরা সাজদা, সূরা মুলক আছে, তারপরে আপনার ইখলাস ফালাক নাস পড়ে হাতে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরের যতদূর যায় এ পর্যন্ত মুছে বলিয়ে নিতে হবে, এইটা আছে। আর ওযু করে ডান কাতে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতার রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আপনি ঘুমাবেন, ওযু করে ভোর রাত্রে উঠে কিছু বলবেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাতে উঠে কি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসাল্লি ফিমা বাইনাই ইয়াফরগা মিনাস সালাতিল ইশা ইলাল ফজর। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর সালাত পর্যন্ত 11 রাকা 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত সালাতে সালাম ফিরতেন। ওয়া ইউতরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত ভিতর পড়তেন। তাহলে এখানে 10 হয়ে গেল, আর ওখানে 1 থাকলো। আরো অনেক হাদিস, এদিকে হবে 8 আর ওইদিকে হবে 1, আর না হয় এদিকে হবে 8 ওইদিকে হবে 3, সব মিলে হবে 11। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে এই 11 রাকাত সালাত আদায় করতেন। আপনাকে অভ্যাসী হতে হবে, আপনি চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না দীনা ইসরুন, নিশ্চয় দিন সহজ, নিশ্চয় দিন মানা সহজ, নিশ্চয় রাতে উঠে ইবাদত করা সহজ। লা ইশাদ্দু দীনা ইল্লা গালাবা আলাইহি, লা ইশাদ্দু দীনা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন দিনকে কঠিন না করে, নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। একদিন পুরা কোরআন মাজিদ পড়তে চাইলো 8 রাকাত সালাতে, তারপরের দিন আর পারবে না। এইটা কঠিন করে নেওয়া, দিনকে কঠিন করতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন, আহাবুল আমাল আদওয়ামু ইনকাল্লাহ, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও। তাহলে এই হাদিসের মাঝে নিয়মিত কমের কথা একটু বলি, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আইকাজা আহলাহু আসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত। কোনো মানুষ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় 2 রাকাত সালাত আদায় করে, অথবা 2 জন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে, একসাথে যদি 2 রাকাত সালাত আদায় করতে চান আপনি আর আপনার স্ত্রী, তাহলে আপনাকে আগে দাঁড়াতে হবে, তাকে পিছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো মহিলা মানুষ, পৃথিবীর কোনো পুরুষ মানুষের পাশে দাঁড়াতে পাবে না, এই অনুমতি নেই। তাআলা রাসূল বললেন, 2 জন উঠলো 2 রাকাত সালাত আদায় করলো, অন্যথায় 2 জন একসাথে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, যারা নিয়মিত আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, আল্লাহ এদের 2 জনকে তাদের তালিকায় করে দিবেন। আপনারা আপনার স্ত্রীর নামটা ওই তালিকায় ওই চার্টে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এবার সর্বনিম্ন সালাত চলে আসলো রাতে অন্তত 2 রাকাত। এটা আপনার জন্য সহজ হয়ে গেল। আপনি বেশি পড়েন, তবে আজ থেকেই সম্ভবপর চেষ্টা করবেন রাতে 2 রাকাত সালাত আদায় করা। কেন করবেন? আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু তাবুস সালিহিনা কাবলাকুম, তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা, তাদের আদত ছিল রাতে সালাত আদায় করা, তাদের খাসলাত, তাদের গতিবিধি ছিল রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। দেখো, রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হয়ে যাবা। 2, পাপ মিটে যাবে। 3, পাপ দূরে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়াশাইয়্যিন মিনাদ দুলজা। পৃথিবীর মানুষ 3টে সময়ে আল্লাহর সাথে কথা বলো, সাহায্য চাও, কথা বলো। 1, ভোর রাত্রে, 1, সন্ধ্যায়,
সূর্য ডুবার আগে, এক রাতের কিছু অংশে, ফজরের সলাতের পরে, আসরের সলাতের পরে, সূর্য ডুবা পর্যন্ত। একটা হলো সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, কাবলা তলুই শামস কাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাতের কিছু সময়। এই যে তাহাজ্জুদ। পৃথিবীর মানুষ সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে। দেশের অবস্থা, বন্যার অবস্থা ভালো জানি, দেশের দুর্ঘটনা, জুলুম নির্যাতন ভালো জানি, নিজের অবস্থাও ভালো জানি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবার অবস্থায় ভালো জানি। আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে এখন লাইভে আছেন, যারা সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে রাতে সালাত আদায় করতে শিখুন, অন্তত 2 রাকাত, এবং প্রয়োজনীয় কথা রাতে বলুন। আপনি সহজেই ফলাফল পাবেন, শান্তি পাবেন, নিরাপত্তা নেমে আসবে আপনার উপরে। এ কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ তাআলা বলেছেন মর্মে। দেশের অবস্থার সাথে, বন্যার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে সাথে রাখার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষাই মূলত সব কিছু। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা তো সবাই বলে, কিন্তু আসলে কি জানে শিক্ষা কাকে বলে? আসলেই কি বুঝে শিক্ষা কাকে বলে? আমি বিগত জমায় জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি, আমি 71 সাল থেকে বলে আসি, এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী, তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে, সে চিন্তা ভাবনা করবে। কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? লজ্জা হয় না আপনার? আপনি মুসলিম, কে বলেছে আপনি মুসলিম? আপনি তো একজন মুশরিক, আপনার ছেলে মুশরিক, আপনার মেয়ে মুশরিক, আপনার বাপ মুশরিক, আপনার 14 গোষ্ঠী মুশরিক। সেদিন থেকে বলে আসছি, আজও বলছি, গতদিন খোলাভাবে বলেছি, বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অ্যাসেম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে। ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম, আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে? বারবার বলতে পারে, ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বিদ্যা হারিয়ে দিয়েছি? জি না। শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে। উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি, আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, জাতির জন্য করো, এই দেশের জন্য করো, উত্তরবঙ্গের লোকের জন্য করো। এইটাকে তুমি এইটা মাধ্যম করে দাও, যা দিয়ে তোমাকে জানবে, তোমাকে মানবে, যা দিয়ে তোমাকে শিখবে তুমি কে, তোমার নবীকে, তোমার বিধান কি, সব কিছুই জানবে মানবে। এ একটা মাধ্যম তুমি করে দাও। আমি বাংলাদেশের উত্তরবঙ্গের লোককে কোনো সময় জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে খাটোভাবে দেখা চাইনি। যদি আপনি খাটোভাবে দেখেন সেটা আপনার ব্যাপার, তবে আমি কোনোদিন খাটো চোখে দেখবেন এটা আমি চাইনি। এর জন্য জবাব দিলে আপনি দিবেন, আমি আপনাকে বলে আসছি আমাকে জবাব দিতে হবে না। আমি মনে করছি আপনি এটাকে বড় নিয়ামত মনে করবেন, বড় থেকে বড় জাতির জন্য, আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য। আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে মানার একটা সবচেয়ে বড় মাধ্যম এটা আমি মনে করি। আমিও মনে করছি আপনি মনে করলে আপনার যেটা প্রথম যেটা জরুরি হবে আপনার জন্য, আপনি আমার বোন, আপনি আমার ভাই,
আপনাকে ভাই হিসাবে দাবি জানাচ্ছি, বোন হিসাবে দাবি জানাচ্ছি, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনার নিজস্ব প্রতিষ্ঠান মর্মে আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর আমি চাই না আপনার পয়সা ছাড়া অন্য কোনো পয়সা দিয়ে জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। মনে রাখবেন, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফে আপনার 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা দিয়ে চলে, এই কথাই ঠিক। আপনি এখানে অক্ষরে অক্ষরে খোঁজ নেন। অতএব আপনার মুখে থাকবে যেমন দোয়া, হাতটা থাকবে তেমন, এবং এটা হবে জান্নাতের মাধ্যম। যেটা সব সময় বলে আসি, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর মাধ্যম হচ্ছে দান। আর জামিয়া সালাফিয়া হচ্ছে শিরক মুক্ত প্রতিষ্ঠান। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষামানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক অবস্থান করেন, সেই জামিয়া সালাফিয়া আপনাদের জামিয়া সালাফিয়া। কখনো আপনি একে খাটো চোখে দেখবেন না, আর বাইরে উল্টা কথা বলার চেষ্টা করবেন না। উল্টা কথা বললে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আপনার কাছে উল্টা কথা চাইনি, আপনার কাছে আমি অন্য কিছু কামনা চাইনি। 1 নম্বরে চেয়েছি দোয়া, 2 নম্বরে বলেছি যে জামিয়া সালাফাই কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই নিঃস্বার্থপর শিরক মুক্ত, বিদআত মুক্ত, দল মুক্ত, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে কেউ 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় ধারণা মর্মে সকল দিনী ভাই বোনকে দাবি রেখে যাচ্ছি। প্রতিষ্ঠান আপনাদের করতে হবে, আমি আপনাদের সাথে ফাও আছি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তাকে ফাও বলে, মানে 1 কেজি জিলাপি নিয়েছে, যখন নেওয়া হয়ে গেছে তখন বলছে একটু দেও না জি, একটু ফাও দাও, তখন ওকে একটু ভেঙে দিয়েছে, এটার নাম ফাও। আমি আপনার সাথে আছি, একদিন ডেকে পাওয়া যেত না, এখন আপনি কবে ডাকেন সে অপেক্ষায় থাকি। আমি আপনার সাথে আছি, তবে আমি ফাও হয়ে থাকতে চাচ্ছি, দুয়াই থাকবো সবসময়। আপনার জিনিস আপনি গড়বেন, আমি আপনার সাথে আছি, এটাই। অতএব আজ হোক কাল হোক নিজের বোঝা নিজে বহন করতে শিখি। বোঝা মানে পরকালের বিনিময়, জান্নাতের বিনিময়। অতএব আজ কেউ সলাৎ শেষে কেউ উঠে যাবেন না, উঠে যে আমাকে অপছন্দ দিক দেখাবেন না। আপনার সুলিও হবে না, ফাঁসিও হবে না। দেরি করলে আপনি উঠে যাওয়াটা আপনার অপরাধ আমি মনে করি। ছেলেরা যাবে, আপনি সহযোগিতা করবেন, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, আমি আছি, বসে থাকবো। সলাতের পরে ছেলেরা যাবে, আমি আছি, বসে থাকবো। 5000, 50,000 টাকা, 1 লাখ আপনি জিম্মেদারি নেন, 4 তলা করেন, 3 তলা করেন, 3 তলা হয়ে 4 তলা করেন, আপনার ছেলে মেয়ে এখানে থাকে, আপনি পরকালের আশায় এই জিম্মেদারি পালন করেন। সবাই তো বলছেন কি ব্যাপার, রাতে রাতে এভাবে হয়ে গেল। হ্যাঁ, রাতে রাতে হয়, তবে জিনে হয় না, আপনাদের দিয়েই হয়, আপনার টাকা দিয়েই এই জামিয়া সালাফে গড়ে উঠেছে, গড়ে উঠবে ইনশাআল্লাহ। বলছি, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বিশেষভাবে তেঘরা বিরল দিনাজপুরের যেসব মুরব্বী এই প্রতিষ্ঠানকে ভালোবাসত, সময়ের গতিতে তাদের ভালোবাসা ছিল, তারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমার দিনী ভাই বোন যারা চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি আমাদের কবুল করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য সেবা দান করো। আমাদেরকে তুমি তোমাদের রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি এই জনগণকে যারা নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুব বিপদগ্রস্ত হয়েছে, তুমি সর্বশক্তিমান, তুমি তাদের উদ্ধার করো। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যতটুকু তারা সহযোগিতা করছে, এটুকু তুমি কবুল করো। তুমি তাদেরকে বিপদ থেকে বাঁচাও। তুমি এই দেশের জাতিকে রক্ষা করো, এই দেশকে রক্ষা করো, এই দেশের প্রতি শান্তি নিরাপত্তা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো।
তুমি আমাদের মনের খোরাক, মনের আশা আকাঙ্ক্ষা জামিয়া সালাফিকে তুমি কবুল করো। জামিয়া সালাফের যেগুলো সমস্যা সেগুলো তুমি দূর করে দাও। আর জামিয়া সালাফিকে এমনভাবে কবুল করো যাতে করে এটা তৈরি করা ছেলে মেয়েদের আশা সবটাই যেন সহজ হয়ে যায়। তুমি আমাদের এই দাবি কবুল করো, তোমার দরবারের জোরালো দাবি দাওয়াত দোয়া রেখে